কেন দেবীমার মুখে মুখে তর্ক করতে গেলাম? তোমারও ভুল করে ফেললাম। ভুল নয়, তুমি পাপ করেছো কুসুম, মহাপাপ। এ ভালোবাসা আত্মঘাতী আয়ুষ, আত্মঘাতী। ও স্লো পয়জনের মতন তোমার মাথায় ছড়িয়ে যাচ্ছে আয়ুষ। তোমার বুদ্ধি, যুক্তি, শিক্ষা সবকিছু গ্রাস করে নিচ্ছে এই মেয়েটা। তুমি বুঝতে পারছো না, ও অলরেডি তোমাকে রাস্তায় নিয়ে এসে নামিয়েছে। না আছে তোমার মাথার উপরে ছাদ, না আছে তোমার অর্থ উপার্জন করবার ক্ষমতা। এরকম ভালোবাসা চেয়েছিলে তুমি? হ্যাঁ, এটার জন্য বিয়ে করেছিলে ওকে, আজকের দিনটা দেখবার জন্য? দেবী ভাবি, এর আগে ছোট সাহেবকে একদম চুপ। মা ছেলের মাঝখানে কথা বলতে এসছে, দুদিনের মেয়ে। খবরদার আমাদের দুজনের মাঝখানে যদি কথা বলতে এসেছো। আর কিসের তো দৃশ্যতা তোমার? কোথা থেকে আসে এই দৃশ্যতা? কতটুকু চেনো তুমি আমার ছেলেকে? কি জানো ওর সম্বন্ধে? জানো ওর প্রিয় রং কি? জানো ওর প্রিয় খাবার কি? জানো ও ছোটবেলায় কোন কার্টুন দেখতে সব থেকে পছন্দ করতো, কোন গান শুনতে বেশি ভালোবাসতো? জানো ওর প্রিয় বেড়ানোর জায়গা কোনটা? আমি কোন গল্পের বই পড়ে ওকে ঘুম পাড়াতাম? জানো? কিচ্ছু জানো না। এতই যদি ওকে ভালোবাসো, তাহলে তার সম্বন্ধে তো তোমার জানার কথা সব। কি বলো? উত্তর দাও। কোনো উত্তর নেই? কি করে থাকবে? তুমি তো জানোই না ওর সম্বন্ধে কিছু। তুমি শুধু একটাই কথা জানো যে আয়ুষ্মান গাঙ্গুলি এই গাঙ্গুলি পরিবারের উত্তরাধিকারী, অগাধ সম্পত্তি তার, প্রচুর টাকা পয়সা। ব্যাস এইটুকু জানাই তোমার জন্য যথেষ্ট ছিল। কি রাজ, ও নাকি এই পরিবারের উপযুক্ত পুত্রবধূ? ও নাকি আমার আয়ুষের জন্য একদম পারফেক্ট? কিচ্ছু জানে না আয়ুষের সম্বন্ধে, একটা শব্দ জানে না। নীল, ছোট সাহেবের প্রিয় রং নীল। ওনার প্রিয় খাবার আপনার হাতের রান্না করা পায়েস। ছোটবেলায় ছোট সাহেব ওই ইঁদুর বেড়ালের কার্টুনটা দেখতে খুবই ভালোবাসতেন, এবং এখনো মাঝে মাঝে ছোট সাহেব নিজের ফোনে ওই কার্টুনটা দেখেন। আপনি ছোটবেলায় ছোট সাহেবকে পঞ্চতন্ত্রের গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন। আপনি যখন কাজলা দিদি গানটা গাইতেন, তখন উনি আবেগে আবেগে কেঁদে ফেলতেন। ওনার প্রিয় ঘোরার জায়গা প্যারিস। এই সহজ প্রশ্নের উত্তরগুলোই কি আয়ুষের জীবন সঙ্গিনী হওয়ার মাপকাঠি তোমার কাছে, ইন্দ্রাণী? তাহলে তো এই মাপকাঠিতে বৌদি কুসুম নিজেকে যোগ্য প্রমাণ করে দিল। ও কিন্তু প্রমাণ করে দিল মা, না কুসুম আমাকে চিনতে ভুল করেছে, না আমি কুসুমকে। দেবীমা, দেবীমা, আপনি আমাদের বকুন, আপনি আমাদের মারুন, আপনি আমাদের যা ইচ্ছে বলুন, কিন্তু আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাদের ভুল বুঝবেন না দেবীমা। লোভী, স্বার্থপর, ঠকবাজ এসব ভাববেন না দেবীমা আমার। কারণ ভক্ত হিসেবে আমি আমার দেবীমাকে ঠকানোর কথা কোনোদিন কল্পনাও করিনি। বিয়ের কথাটা লুকোতে গিয়েও প্রত্যেকটা মুহূর্তে আমি অপরাধ বোধে ছটফট করেছি দেবীমা। তাই তাই আপনি যদি একবার আমার কথাটা তুমি আমাকে স্পর্শ করলে? এত বড় স্পর্ধা তোমার? এত বড় স্পর্ধা তুমি আমাকে স্পর্শ করো? আর না মা, আমি এতক্ষণ ধরে অনেক সহ্য করেছি, কিন্তু আমি আর আমার স্ত্রীর অপমান সহ্য করব না। আমি তোমার কাছে অনুরোধ করছি,
তুমি কুসুমকে আর আর অপমান করো না, ওকে আর জানোয় তাই বলো না মা। ও শুধুমাত্র চুপ করে থাকে বলে সমস্ত দোষ ওর উপর চাপিয়ে দিয়ে অপরাধের বোঝায় ওকে ওকে পিষে ফেলো না মা। তুমি তো আজকে তোমার নিজের লিমিটটাও ক্রস করে গেলে। তুমি কুসুমের গায়ে হাত তুলতে গেছিলে মা। আমি আমি এটা কি করে সহ্য করতাম? আমার নিজের স্ত্রীর হ্যারাসমেন্ট আমি নিজের চোখে কি করে দেখতাম মা? আর না মা, আমি এতক্ষণ ধরে অনেক সহ্য করেছি, কিন্তু আমি আর আমার স্ত্রীর অপমান সহ্য করব না। তুমি তো আজকে তোমার নিজের লিমিটটাও ক্রস করে গেলে। তুমি কুসুমের গায়ে হাত তুলতে গেছিলে মা। চিৎকার চেঁচামেচি করো না, সোফায় শুয়ে দাও। মা চোখ খোলো মা। মা কি হয়েছে মা? তোমার চোখ খোলো মা। মা বৌদি, ও মা, মা চোখ খোলো না। মা চোখ খোলো মা। ও দিদি, দিদি গো, দিদি চোখ খোলো না। আমি কল করছি। চোখ খোলো মা। দিদি, দেবীমা চোখ খুলো না দেবীমা, একবার কথা বলুন সারাদিন একবার। দিদি, দিদি, দিদি চোখ খোলো। কি হয়ে গেল? দিদি তো সারা শব্দ কিছুই করছে না। কুসুমের ওপর রাগে শেষ পর্যন্ত একেবারে মাথা রক্ত রক্ত উঠে গেল নাকি? বলা যায় না, একেবারে সোজা হয়তো উপরের টিকিট কেটে ফেলেছে। হ্যাঁ, ছোট সাহেব দেবীমার তো জ্ঞান ফিরছে না। আমার জন্য এসবটা হয়েছে, সব আমার ভুল। আমি কেন দেবীমার মুখে মুখে তর্ক করতে গেলাম? কেন ওনার মুখে মুখে কথা বললাম? আমি এত বড় ভুল করে ফেললাম। ভুল নয়, তুমি পাপ করেছো কুসুম, মহাপাপ। দিদির যদি আজ কিছু হয়ে যায় না, আমরা 7 জন্ম তোমাকে ক্ষমা করবো না, কোনোদিনও ভুলবো না। কি হয়ে গেল দিদি? দিদি তো চোখই খুলছে না, কেন ফিরছে না দাদা? নাটক বন্ধ করো মীনাক্ষী। এখন কে দোষ করেছে কে করেনি সেটা ভাবার সময় নয়। ইন্দ্রাণীকে এখন সুস্থ করে তুলতে হবে।